সকলকে নমস্কার। আমরা দেখেছি যে গত মঙ্গলবার স্পেশাল এক্সিকিউটিভ যারা জব এসপিএনরা রয়েছে একটা ডেপুটেশনে মিলিত হয়েছে। এই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে সংবাদপত্রের মাধ্যমে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, এখানে বলা হয়েছে যে ৩ বছর ধরে ৬৬২ পদে চাকুরি ললিপপ, নিয়োগ নিয়ে স্পেশাল এক্সিকিউটিভ আন্দোলনে নামলো ক্ষুব্ধ বেকাররা। এই যে তথ্যটি সংবাদপত্রের মাধ্যমে উঠে এসেছে, তবে এই তথ্যটি তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমরা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ তথ্যটি তোমরা শুনতে থাকো। তো দেখো, এখানে বলা হয়েছে সংবাদ প্রতিনিধির মাধ্যমে, ত্রিপুরা পুলিশের অধীনে ৬০৬২ পদে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগেও বিষাদাও জ্বলে। ক্ষুব্ধ বেকাররা গত ৩ বছর ধরে পুলিশের সদর কার্যালয় ঘেরাও করেছেন। নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে না। এখন তো পরিস্থিতি এমন পর্যায়ে এসে ঠেকেছে যে চাকুরির দাবিতে পথে নামলেই গ্রেফতার হচ্ছেন রাজ্যের বেকার। সোমবারও স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রাজধানীস্থিত পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করলেন ক্ষুব্ধ বেকাররা। কবে নাগাদ পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে, এদিনও এই প্রশ্নের উত্তর পেলেন না চাকুরি প্রার্থীরা। উল্টো রাজ্য প্রশাসনের হুমকি জুটেছে বেকারদের। চাকুরি বেকারদের অভিযোগ, বেকার ঠকাচ্ছে সরকার। একের পর এক নিয়োগ পরীক্ষা হলেও ফলাফল প্রকাশিত হচ্ছে না। উল্টো মাঝপথে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের দায়সারা মনোভাবের জন্য প্রত্যেক বছর বাড়ছে বয়স উত্তীর্ণ বেকার। এরপরও এক অদৃশ্য কারণে যথাসময়ে একটিও নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে না। একই হাল হলো ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া। জানা গিয়েছে ২০২২ সালে রাজ্যে পুলিশ অধীনে ৬০৬২টি পদে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার। এরপর এই বিজ্ঞাপন মোতাবেক স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকুরির জন্য প্রায় ২২,০০০ বেকার আবেদন জানান। তবে ২০২২ সালে এই পদের জন্য কোনো নিয়োগ পরীক্ষা হয়নি। এরপর ২০২৫ সালে রাজ্য বিধানসভা নির্বাচন সমাপ্ত হয়ে যায়, এমনকি নতুন সরকারও প্রতিষ্ঠিত হয়েছে, তবেও নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না। এরপর ২০২৩ সাল থেকে রাজ্য লাগাতার বেকার বিক্ষোভের চাপে পড়ে। আবেদন সংগ্রহের প্রায় ২ বছর বাদে নিয়োগের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়। শেষ পর্যন্ত ২০২৪ সালে আগস্ট মাসে স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য নিয়োগ পরীক্ষা হয়েছে। আবার কখনো বিষয় হলো যে নিয়োগ পরীক্ষা নেওয়ার পর ১ বছর হতে যাচ্ছে, তবে এখন চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি। তথ্য, স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকুরি তো কোনো নিরাপত্তা নেই, এমনকি নিয়মিতকরণের কোনো সুযোগ নেই, তবু নাটকের শেষ নেই। ফলে আজ আবারও স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকুরি প্রার্থী বেকাররা রাজধানীতে বিক্ষোভ মিছিলে সামিল হন। বেকারদের দাবি, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। অভিযোগ, নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের পর আসার অফার আবেদন মাধ্যমে গায়েব হবে। এইভাবে নিয়োগ প্রক্রিয়া ঘিরেও রাজ্যের বেকারদের চাকুরিজীবী ৬ বছর কেড়ে নিতে বেকার মহলের এই প্রতিনিধি মাধ্যমে উঠে এসেছে বেকার দরদি সরকার।